ফাইনালি কিছু বলার আছে 2026 রিলিজ নিয়ে, 2026 বাংলা সিনেমা রিলিজ নিয়ে, যেখানে দেবদার ছবি থাকবে, জিদ্দার ছবি থাকবে, যেখানে থাকবে হচ্ছে বুম্বাদার ছবি, সেখানে থাকবে কিন্তু এসবিএফ এর ছবি, সুরিন্দর ফিল্মসের ছবি। তো 2026 কিন্তু অনেক বেশি রঙিন 2025-এর তুলনায়, কারণ 2025-এ কিন্তু জিদ্দা ছিলেন না। 2026-এ রয়েছে আবার ভোট, তাও আবার মানে আমাদের ইয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন, যাই হোক। তো ব্রেকিং বলে এখানে ভাস্বতীতি আরও একটা পোস্ট লেখে, এবং সেই পোস্টের কি লেখা রয়েছে সেই পোস্টটা আমরা পড়ছি। স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে তা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। যেহেতু কোনো ছুটির যেহেতু কোনো ছুটির দিন একসঙ্গে 3টে বাংলা ছবি আসবে না, তাই প্রযোজকরা দিন ভাগ করে নিয়েছেন। এসবিএফ এর ছবি আসতে পারে পয়লা বৈশাখ, গরমের ছুটি, ঈদ, দুর্গাপুজোতে। উইন্ডোজের ছবি আসছে 23শে জানুয়ারি, এর সঙ্গে গরমের ছুটি আর পুজোতে উইন্ডোজের ছবি আসতে পারে। দুর্গাপুজোতে এই বছরের মতোই ফিরদৌসল হাসানের প্রযোজিত ছবি আসছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় উইঙ্কেল টুইঙ্কেল আসতে পারে পুজোতে। প্রযোজক রানা সরকারের কাছে কোন ছুটির ডেট থাকছে? সূত্রের খবর, বড়দিনে রানা সরকার, নিসপাল সিং আর অতনু রায়চৌধুরী ছবি আসতে পারে। রানা সরকার একটা ছবি আনবেন গরমের ছুটিতেও। নায়ক জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 15ই আগস্ট মুক্তি পেতে পারে বলে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। তাহলে দেবের ছবি কবে আসবে? মেগাস্টার খাদান 2 করবেন নিসপাল সিংয়ের সঙ্গে, সেটা বড়দিনে আসবে নাকি তার আগে জানার অপেক্ষা। আবার অতনু রায়চৌধুরী, এই যে আমি এখানে অফিসিয়াল কনফার্মেশন খাদান 2 এর বেরিয়েই গেল, কারণ এত বড় একটা মানে পোর্টাল থেকে বা এত বড় একটা ভাস্বতীতির পেজ থেকে পরিষ্কার লেখা হয়েছে মেগাস্টার খাদান 2 করবেন নিসপাল সিংয়ের সঙ্গে। মানে খাদান 2 যে হচ্ছে আর 2026-এই যে খাদান 2 আসছে, সেটা কোথাও গিয়ে মানে একটা শিলমোহর পড়ে যাচ্ছে আর কি। যাই হোক, লেখা হয়েছে কি লেখা হয়েছে দেখি। লেখা হয়েছে যে হ্যাঁ, নিশ্চয় সেটা অপেক্ষা। আবার অতনু রায়চৌধুরী বড়দিনে যে ছবি আনবেন তাতে দেব থাকবেন কিনা সে ঘোষণা হয়নি, তাই দেবের কটা ছবি আসবে কোন কোন সময় সেই দিকে নজর থাকবেই। লক্ষণীয় 2026-এর বিধানসভা নির্বাচন, তাই মে মাসের পর থেকে বড় বিনিয়োগের বাংলা ছবি মুক্তি পাবে। এসবিএফ এর ঘরে তৈরি হচ্ছে সোনাদা আর একেনবাবু সিরিজের নতুন ছবি। একটা পুজো, একটা গ্রীষ্মের গরমের ছুটিতে আসতে পারে, তেমনই চর্চা। প্রাথমিক পর্যায়ে এসব কথা হলেও সময় যত এগোবে ঠিক কোন তারিখে কোন ছবি মুক্তি পাবে তা স্পষ্ট হবে। বন্ধুরা, আমার মনে হয় দেবদাস স্লেটটা কি সেটা কিন্তু এবার সব থেকে বেশি কনফিউজিং হয়ে দাঁড়িয়েছে। মানে 2026 সালে জিদ্দার একটা ছবি আসবে, এবং আর একটা ছবি 2026 সালে হয়তো না এসে সে 27 সালে আসবে, লায়ন যেটা আসবে সেটা 27 সালের ঈদে আসবে। আমরা 27 সাল নিয়ে না হয় আলোচনাটা নাই করলাম, কারণ 26 সাল কিন্তু আর পড়তেই চলেছে। মানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আজকে 26শে অক্টোবর, খুব ভালো একটা কোইন্সিডেন্ট হলো। তো 26শে অক্টোবর আজকে, তো কালকে 27শে অক্টোবর, এবং অক্টোবর মাস মানে অলরেডি নভেম্বর আর ডিসেম্বর, এই দুটো মাস আমাদের হাতে রয়েছে। তারপরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার, মানে আমাদের নতুন বছর পড়ে যাবে। অঙ্কুশদের ছবি রয়েছে নারী চরিত্র বেজায় জটিল, সম্ভবত 2026 সালে মির্জা 2 আসছে না। সেক্ষেত্রে অঙ্কুশদের নারী চরিত্র বেজায় জটিল 23 তারিখে আসছে। আবার বর্ডার 2 রয়েছে। এবার বর্ডার 2 এর সাথে কতগুলো বাংলা ছবি এসে ক্ল্যাশ করবে না, ভানুপ্রিয়া ভূতের হোটেল, নারী চরিত্র বেজায় জটিল, এবং এসবিএফ এর একটা ছবি, যে ছবিটা হয়তো সম্ভবত লৌহ গৌরাঙ্গের নামরে হবে। তার মানে সব ছবি একসাথে বাঁশ খেতে চলেছে ওই 23 তারিখের উইন্ডোটাতে। যাই হোক, তারা স্বেচ্ছায় বাঁশ খাবে, কিছু করারও নেই। তারা ক্রিসমাসে আসতে পারবে না, কারণ এখানে চুক্তি পরিষ্কার করে দিয়েছে যে না, ক্রিসমাসে তারা আসতে পারবে না। ক্রিসমাসে প্রজাপতি 2 এবং এসবিএফ এর একটা যে কোনো ছবি এবং মিতিন মাসি থাকবে। এবার একটা বড় প্রসঙ্গ হচ্ছে 2026 সালে দেবদা কি করবেন, কটা ছবি নিয়ে আসবেন, কোন টাইমে কোন ছবিটা নিয়ে আসবেন, সেটার কোনো ক্লিয়ার কাট মানে অ্যানাউন্সমেন্ট নেই। 2025 সালেরও কটা ছবি আনবেন, কিভাবে আনবেন, সেগুলোর কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট 2024 সালের নভেম্বর ডিসেম্বরেও ছিল না। ছিল কি? ছিল না। তো দেবদা যখন ডিসেম্বর মাসের শেষের দিকে জানায় যে একদম যে তার এই 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 ছবিগুলো আসবে, তো সেরকমভাবে মিডিয়া রিপোর্ট সাজেস্ট করতে থাকে। তারপরে মানে রঘু ডাকাতের আপডেট যখন 24 শেষের দিকে আমরা লাফালাফি করছি খাদান নিয়ে, তখন রঘু ডাকাতের আপডেটস আসে, তারপরে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতি 2 এর আপডেট দেবদা শেয়ার করে নেন ডিসেম্বরের ক্রিসমাসের সময়টাতে।
কিন্তু এইভাবে দুটো ছবি দেবদা শেয়ার করেন। তখনও কি আমরা জানতাম যে ধূমকেতু আসবে? না তো। দেবদা পরবর্তীকালে ডিসাইড করেন যে হ্যাঁ, আমি ধূমকেতু 15ই আগস্ট নিয়ে আসবো, আর নিয়ে চলেও এসেছেন। তো দেবদা চাইলে যে কোনো টাইমে আসতে পারে, এটা কিন্তু আমি বারবার বলে দিলাম। মানে এরম নয় যে দেবদা চাইলে আসতে পারে না। দেবদা চাইলে চুটকিতে যে কোনো সময় যে কোনোভাবেই আসতে পারে। তার কাছে সেই পাওয়ারটা রয়েছে, এটা আমার কেন জানি না মনে হয়। তবে আমার মনে হয় সে মাল্টিপল ছবি করার বিশ্বাসীও নয়, সে ছবি করতে বিশ্বাস চায় না। যদি দেখি আমরা, তার দুটো ছবি কিন্তু এবছর মুক্তি পাচ্ছে, যে দুটো তার শুটিং করা এবং ডাবিং করা রিসেন্ট টাইমসে। ধূমকেতু তো অনেক পুরনো ছবি ছিল, সে জাস্ট রিলিজ করেছে। তো ধূমকেতুকে আমরা বাদই দিলাম। সেমভাবে আমার মনে হয় দুটো ছবি হয়তো 2025 এর পরবর্তীতে 2026-এ দেবদার হয়তো রিলিজ পেতে চলেছে। এবার প্রথম ছবিটার উইন্ডোটা কবে হবে, সেটা পুজো তো হচ্ছে না। তা পুজোতে ছবি না এলে এমনটা হতেই পারে যে যেহেতু দেব 49, প্রজাপতি 2, তাই দেব 50টা কিন্তু পুরোপুরি টার্গেট করা হলো যে খাদান 2। তার মাঝখানে দেবদা আর কোনো ছবিই করলেন না, পুরো লম্বা 1 বছরের একটা গ্যাপ নিলেন। এমনটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে দুর্গাপুজোহীন, মানে দেবদাহীন দুর্গাপুজো হবে। সেটা জাস্ট আমার জন্য মানে রীতিমতো বলছি তো, মানে খুব পেনফুল একটা দুর্গাপুজো হবে, এরকমটা যেন না হয়। মানে দুর্গাপুজোয় দেবদা আসুক, এটা আমি চাই। এসবিএফের সাথে আসুক, যার সাথে খুশি আসুক, যেভাবে আসুক, ভাই আসুক দুর্গাপুজোয়। দুর্গাপুজোয় দেবদা ছাড়া ঠিক পুজোই জমে না। এটা আর কি পরিষ্কার কথা। দেখা যাক, পুজোয় দেবদার ছবি ওই দেব 50-র চক্করে আমার মনে হয় ওই জিনিসটা করা উচিত হবে না। কারণ সারা বছর ভাই দেবদা থাকবে না, ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যাবে ভাই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, দেবদার পুজো রিলিজ একটা চাই, এটা আমার বক্তব্য থাকলো। এবার দেবদার রিলিজ নিয়ে যথেষ্ট চাপ আছে, কারণ এখন অবধি আমরা কিছু ক্লিয়ার কাট চিন্তাভাবনা পাচ্ছি না। তবে আমি এটুকু তোমাদেরকে কনফার্ম বললাম, খাদান 2 হয়তো 2026 সালের ক্রিসমাসে আসার চান্স আছে। সেটা কনফার্ম বললাম না, কিন্তু আমি এইটুকু তোমাদেরকে কনফার্ম বললাম যে 1 জানুয়ারির ভিতরে, 1 জানুয়ারি 2026 দেবদার কি লাইন আপ, দেবদা কিন্তু 2026-এ সেটা জানিয়ে দেবেন, ডেফিনেটলি জানিয়ে দেবেন। আমি কিন্তু হাত জোর করে দেবদাকে রিকোয়েস্ট করছি যে দেবদা দয়া করে 2026-এ অন্তত দুবার এসো। জিদ্দা একবার আসুক, তাহলে কি হয়, বছরটার সার্কেলটা পুরোপুরি কমপ্লিট হয়। জিদ্দা একবার আসছে, দেবদা দুবার আসছে, এবং বাদবাকি আরও স্টারের অঙ্কুশ দাও আছে সামনের বছর। দেখা যাক কি হয় না হয়। এই হচ্ছে লেটেস্ট আপডেটস। এটা ছিল এখনকার যা যা জানতে পারলাম সেগুলো নিয়ে কথাবার্তা বলা। তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।